गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल। এখন বাজে 9টা আর আজকে হচ্ছে সোমবার। এখন এত সাজগোজ করেছি কেন সেটার একটা কারণ আছে। আজ প্রায় অনেক দিন পর একটা বিয়ে বাড়ি এসেছে আমাদের। সেই বান্টি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তখন একটা বিয়ে বাড়ি ছিল, প্রায় 2 থেকে 2.5 বছর পর একটা বিয়ে বাড়ি এসেছে। তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো না গেলেও হবে, কিন্তু না, দেখলাম যে যাই, কেন বিয়ে বাড়ি এলে একটু সাজগোজ করতে পারবো। আজকে দেখো এই শাড়িটা আমার পুরনো শাড়ি, অনেক দিনেরই পুরনো, কিন্তু দেখে কি মনে হচ্ছে খুব পুরনো না। এটা হচ্ছে কাতান বেনারসি ব্ল্যাক আর রেড এর মধ্যে। আজকে গয়নাগুলো সমস্ত বার করে পরে নিয়েছি। দেখো কানে যে গয়নাটা, এই যে গয়নাটা, এটা হচ্ছে একটা ঝুমকো কানের, এটা নতুন বানিয়েছিলাম, এটা পরে নিয়েছি। এই হারটা হচ্ছে আমার শ্বশুরের দেওয়া হার, এটা নেকলেসটা, এইটা পরে নিয়েছি। আচ্ছা, হাতে যে গয়নাগুলো রাখতাম লকারের মধ্যে সেই গয়নাগুলো পরে নিয়েছি। সমস্ত আজকে সোনার গয়নাগুলো পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টস করে জানিও। আজকে আমি, আমার হাজবেন্ড মানে শৈলেন আর বান্টি তিনজনে মিলে যাব। এখান থেকে প্রায় ওই 3.5-4 কিলোমিটারের ডিস্টেন্সে একটা বিয়ে বাড়ি আছে। মানে বেসিক্যালি এটা হচ্ছে শৈলেনের বন্ধুর ভাইজির বিয়ে। তো আমাদের উল্টো দিকে ওদের মেন মানে বাড়িটা, আর বিয়ে বাড়িটা যেটা ভাড়া নিয়েছে সেটা হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার দূরে। তো ওখানে যাব আমরা, উবের বুক করেছি। তো এখন আসবে আমার ভাই, ভাইয়ের বউ, আমি, আমরা তিনজন আর ওর একটা বন্ধু, 3-5-6 জন মিলে যাব। তো চলো আজকে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আর কারা কারা যাচ্ছি, ওখানে গিয়ে কি করছি না করছি, কি খাচ্ছি, সবটাই তোমাদের ভিডিও করে দেখাবো। মধ্যখানে আমি ভিডিও বহুদিন দিতে পারিনি, কেননা আমার মোবাইলটা একটু প্রবলেম করছিল, মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল। তারপরে গেল পুজোর নানান রকমের প্রোগ্রাম, তারপরে গেল হলো কি আমার মোবাইলের নাম্বার টোটালটাই মানে নো সার্ভিস হয়ে গেছিল। তারপরে আমি নতুন নাম্বার নিয়েছি, নতুন নাম্বার নিয়ে ইউটিউব কানেকশন করার পরে আমি এখন ভিডিওটা করতে পারছি। তো তোমরা যারা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন একটা বন্ধু হয়ে যাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জানবো, আমিও তো ঢুকছি, তুইও ঢুকছিস। আমরা চলে এসেছি এখন বিয়ে বাড়িতে। তো ওরা আগে আগে যাচ্ছে আর আমরা এখন এখানে যাচ্ছি। তোমাদের এন্ট্রান্সটা দেখাই একটু। এই দেখো, এখানে এন্ট্রান্সটা দেখো, ফুল দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি এখন একটা গাড়ি, যাতে আমরা ফুল ফ্যামিলি কোথাও যেতে পারি। হামসাপটাই ভালো। বিয়ে বাড়িতে যাব আর স্টিল ফটো তুলবো না তা কি হয়? তো দেখো তিনজনে মিলে আমরা কিছু কিছু স্টিল ফটো মুহূর্তগুলো ক্যাপচার করলাম এই মোবাইলে, আর তোমাদের কাছেও একটু শেয়ার করে দিই। অনেকদিন পর পর বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, নিমন্ত্রণ পড়লে না তার আমেজটাই হয় অন্যরকম। তো বহুদিন পরে এই বিয়ে বাড়িটা হয়েছে, যদিও বা শৈলেনের বন্ধুর বিয়ে, মানে বন্ধুর ভাইজির বিয়ে। তাহলে কি হচ্ছে, ফুল ফ্যামিলি নিমন্ত্রণ ছিল বলে ফুল ফ্যামিলি গেছিলাম। আর এই সবুজ শাড়ি পরা মেয়েটিকে দেখছো, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, মানে পিস্তত ভাইয়ের বউ আর কি। চারিদিকে দেখো এত ঠান্ডা লাগছিল, কারণ চারিদিকটা ফাঁকা, আর এখানটা ওপরটা কি সুন্দর দেখো সাজিয়েছে। প্রচুর লোক হয়েছিল, যে যার মতন খাওয়া দাওয়া করছিল, যে যার মতন ঘুরছিল। তো দেখো আমরা এখানে গিয়ে তিনজনে বেশ মোটামুটি এক জায়গাতে দাঁড়িয়ে পড়েছিলাম, আর টুকটাক টুকটাক চারিদিকে যে স্টলগুলো রয়েছিল সেই স্টল থেকে নিয়ে মানে যে খাবার দাবারগুলো ছিল সেইগুলো আমরা একটু একটু করে ট্রাই করছিলাম। তার মধ্যে সব থেকে প্রিয় খাবার হচ্ছে আমার কাছে এই জিনিসটা, দই বড়া। তোমরা দেখে হয়তো ভাবছো যে দই বড়া এত সন্ধ্যেবেলা খাচ্ছে, রাত্রেবেলা খাচ্ছি, কিন্তু না, দারুণ টেস্টি ছিল। এই যে সবুজ সবুজ ধনেপাতার চাটনি দিচ্ছে, ওপরে দই ছড়িয়ে দিচ্ছে, আর লাল রঙের চাটনিটা হচ্ছে মিষ্টি চাটনি। তো দেখো এখানে আমরা তিনজনে দই বড়া খেয়ে নিলাম। তার আগে খেয়েছিলাম পকোড়া, ফিশ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কসটা তো তোমাদের দেখিয়েছি। আর ফিশ ফ্রাইয়ের ওখানে এত ভিড় ছিল, সেই সময় না ভিডিও করতে পারিনি, মানে আসার অপেক্ষা মাত্র, আসার সাথে সাথেই ছো মেরে উড়ে যাচ্ছে ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া গুলো। তো সেই জন্য দই বড়ার এখানে নিশ্চিন্তে ভিডিওটা করলাম।
চলো চলে গেলাম এবার মেন গেটের দিকে। এখানে দেখো বরযাত্রী চলে এসছে, আর এখানে যারা মালা পরে ঢুকছে তারা হচ্ছে কনে পক্ষ আর বরপক্ষ। কনে পক্ষ বরপক্ষকে মালা পরিয়ে আমন্ত্রণ জানালো ভেতরে। তো দেখো পুরোটাই লাইট দিয়ে সাজানো হয়েছে, আর প্রচুর যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের সবাইকে মালা পরালো, মানে মেয়ের বাবা জ্যাঠা কাকা যারা রয়েছে সবাইকে কোলাকুলি করে মালা পরিয়ে ভেতরে নিয়ে গেল। আর এই হচ্ছে দেখো বর মশাই, দেখো কি সুন্দর হাসছে তাই না। এখানে একটা মধ্যিখানে বেদি করা হয়েছিল, আর চারপাশ দিয়ে দেখো একটা ডান্স মুডে সবাই ছিল। তো দেখো ভিডিও করা হচ্ছে, আর আমি দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখানে সামনেটা পুরো লাইটিং করা হয়েছিল। আর এই দেখো যে নিনে নাচছে সে হচ্ছে আমাদের পাড়ার একজন খুব ভালো ডান্সার, নাম প্রীতম, খুব ভালো ডান্স করে। ওর ডান্স ট্রুপটা নিয়ে এসেছিল। ডান্স ট্রুপটা চতুর্দিকে ওই যে লাইটিং দিয়ে, ওই দেখো মোমবাতির না লাইটিং করেছে, প্রদীপের লাইটিং, সেইটা দিয়ে নাচ করছিল। সামনে একদম যাওয়াই যাচ্ছিল না, প্রচন্ড ভিড় ছিল জানো তো। বর কিন্তু বেশ দেখতে ভালো হয়েছিল। আর এই বরটি হচ্ছে WBCS পাস। তো মেয়েকেও কিন্তু দেখতে সুন্দর, মেয়েও খুব বয়স অল্প। আর এখানে দেখো নিয়ে আসা হয়েছে মেয়েকে। তো এখানে দেখো কি সুন্দর ওপরটা সাজিয়েছে। আর এই আগুনের মশালগুলো দেখছো, এগুলো যেন এখন নতুনত্ব একটা স্টাইল হয়েছে। ওই দেখো রানী কালারের ঘাগরা পরা, মাথায় ওড়না দেওয়া যে দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে কনে। তো আমাদের বাঙালিদের নিয়ম আর এদের নিয়মের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। এখানে রাত্রির 12টা বাজে এখন, মানে 12টা বেজে গেছে। আমাদের 12টার মধ্যে একটা লগ্ন থাকে, যে লগ্নে মেয়েকে ছেলের সাথে বিয়ে করানো হয়। এদের বিয়েটা হবে ভোর পর্যন্ত, মানে সকাল পর্যন্ত। এখন এখানে মালা বদল হচ্ছে, শুভ দৃষ্টি হচ্ছে, হয়ে তারপরে ওদের নিজের বাড়িতে যাবে, তারপর সারা রাত বিয়ে হবে। এই দেখো কোণে উঠেছে, বর তাকে টেনে তুলেছে আর কি। আর সবাই দেখো লাইটিং করছে। আমি ভিডিওতে সাউন্ড বাইরের অফ করে দিয়েছি, কারণ সেখানের জন্য কপিরাইট ক্লেম আসতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।